বলছেন 7 মিনিট হয়ে গেছে ফ্লাইং ম্যাঙ্গো ট্রি অলরেডি 200 ভিউ চলে আসছে। সো আমি এখন যদি লাইভ আপনাদেরকে দেখাই যে আসলে ভিউটা কেমন আসতেছে, তো এখানে আমার ক্লিক করতে হবে। সো এখানে দেখতে পাচ্ছেন ওভারভিউতে আছি, তো এটা রিফ্রেশ করছি আর এই যে দেখেন 213, 217, 220, 223। আসসালামু আলাইকুম। তো আমাদের লাস্ট ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। এই কোর্সে যারা প্রথম থেকে দেখছেন তাদেরকে আজকে কিছু সিক্রেট টিক্স বলে দিব, যেটার মাধ্যমে আপনারা ভিডিও আপলোড করলে আপনাদের ভিডিওটা রিচ করবে। সো এখান থেকে আমাদের সকল কিছু কিন্তু অলরেডি আপলোড করা হয়ে গেছে। সেখান থেকে দেখতে পাচ্ছেন যে কয়টা 4 নম্বর পর্যন্ত আমরা কিন্তু আপলোড করে দিয়েছি। তো এখন লাস্ট হচ্ছে কিভাবে ভিডিওটা আপলোড করব। সো চলুন বেশি কথা না বলে ভিডিও শুরু করা যাক। সো আমরা প্রথমত ইউটিউব ওপেন করে নিব। সো ইউটিউব ওপেন করে নিলাম। দেন এবার ওপেন করব আমাদের চ্যাট জিপিটি। তো চ্যাট জিপিটি ওপেন করবেন আপনারা। চ্যাট জিপিটি ওপেন করার পরে আবার এখানে যে দেখতে পাচ্ছেন 2টা লাইন আছে, এখানে ক্লিক করতে হবে। দেন এখানে ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন 3D গল্পের প্রম্পট, এটার উপরে চাপ দিব। সো এই যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু যে টাইটেল ছিল গল্পের সেগুলো কিন্তু সব এখানে আছে। সো আমাদের এখান থেকে প্রয়োজন হবে কি, 2টা জিনিস প্রয়োজন হবে, একটা হচ্ছে ডেসক্রিপশন আর একটা হচ্ছে টাইটেল। সেই যে দেখতে পাচ্ছেন টাইটেল আর এটা হচ্ছে ডেসক্রিপশন, ঠিক আছে। সো আমরা এই যে টাইটেল কপি করে নিলাম আর ডেসক্রিপশনটাও এখান থেকে কপি করে নিলাম। এবার চলে যাব ইউটিউবে। সো ইউটিউবে চলে আসলাম। আসার পরে এখানে যে দেখতে পাচ্ছেন প্লাস আইকন আছে। সো আপনারা কী করবেন, এখানে প্লাস আইকনে ক্লিক করবেন। তো এখানে একটা জিনিস খেয়াল করবেন, এখানে কিন্তু 2টা জিনিস আছে, একটা হচ্ছে ভিডিও আর একটা শর্টস। সো এখানে শর্টসে ক্লিক করে যাতে আপনারা আপলোড না করেন, এটা আমার সাজেশন। আপনারা কী করবেন, এখান থেকে জাস্ট এই যে ভিডিও যেটা সিলেক্ট করা আছে ভিডিওটাই সিলেক্ট করা থাকবে, না থাকলেও ভিডিওতে সিলেক্ট করে নেবেন। না হলে যদি আপনি শর্টসে ক্লিক করেন তাহলে ভিডিওর কোয়ালিটিটা নষ্ট করে দিবে। সো তারপরে আপনার যে ভিডিও সেটা আপনারা খুঁজে নেবেন। সো আমার ভিডিও হচ্ছে এটা, এই যে দেখতে পাচ্ছেন 34 সেকেন্ডের। সো আমি জাস্ট এটার উপর একটা ক্লিক করলাম। দেন এখানে নেক্সটে ক্লিক করলাম। দেখলেন আমার ভিডিওটা কিন্তু কোনো প্রসেস করলো না, কিন্তু যদি আমি ওখানে শর্টসের উপরে ক্লিক করতাম তাহলে ভিডিওটা প্রসেস করে কোয়ালিটিটা নষ্ট করে দিত, যার কারণে আমি কোনো কিছু প্রসেস করলাম না। আপনারা চাইলে এখান থেকে ফিল্টার যে কোনো কিছু ইউজ করতে পারেন। আমি পপ ইউজ করলাম যাতে ভিডিওর কোয়ালিটিটা বা কালারটা একটু সুন্দর দেখায়। তারপরে নেক্সটের উপরে ক্লিক করবেন। দেন নেক্সটের উপরে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ক্যাপশন। সো এখানে আপনার কাজ হচ্ছে ক্যাপশনে এখানে আপনারা কী করবেন, টাইটেলটা দিবেন, ঠিক আছে। তো আমাদের টাইটেলটা দিয়ে দিলাম আমি, এই যে ফ্লাইং ম্যাঙ্গো ট্রি, উড়ন্ত আম গাছ। সো এখন এখানে যেটা করতে হবে, 2টা হ্যাশট্যাগ দিবেন, 2টা বা 3টা। একটা হচ্ছে 3D অ্যানিমেশন আর একটা হচ্ছে কার্টুন দিবেন, এই যে কার্টুন, আর লাস্ট একটা দিবেন শর্টস। এর থেকে বেশি আপনার কোনো ট্যাগ বা টাইটেল এর ভিতরে বেশি কিছু ইউজ করার দরকার নেই, বেশি আপনার হ্যাশট্যাগ ইউজ করার দরকার নেই। জাস্ট এই 3টা বা 4টা হ্যাশট্যাগ ইউজ করতে পারেন অথবা 2টা হ্যাশট্যাগ ইউজ করতে পারেন। তো এইভাবে দেওয়ার পরে আপনারা কি করবেন, নিচের দিকে যাবেন। যাওয়ার পরে এখান থেকে রিলেটেড ভিডিওতে আপনার আগের কোনো ভিডিও সিলেক্ট করে দিতে পারেন। আর নিচের দিকে এসে একটা জিনিস অবশ্যই সিলেক্ট করে নেবেন, সেটা হচ্ছে যে অল্টারেটেড কন্টেন্ট। এখানে ক্লিক করবেন, ক্লিক করে ইয়েস করে দিবেন, ঠিক আছে। যেহেতু আমাদের এটা এআই এর মাধ্যমে বানানো, তো এটা সিলেক্ট করতে হবে। ওকে, তারপরে এখান থেকে সব থেকে বড় যেটা কাজ সেটা হচ্ছে এই যে ভিজিবিলিটি ক্লিক করবেন। ক্লিক করে এই যে আনলিস্টেড দেখতে পাচ্ছেন, এই আনলিস্টেড করে তারপর ভিডিওটা আপলোড করবেন। তো দেখতে পাচ্ছেন আমার আনলিস্টেড করা আছে। তারপর আপনার চাইলে এখানে লোকেশন ইউজ করতে পারেন, আমি এটা করলাম না। তারপর এখানে অডিয়েন্স নট মেড ফর কিডস এটাই থাকবে। তো তারপরে এখান থেকে নিচের দিকে দেখতে পাচ্ছেন সব কিছু আমার ওকে আছে, আর এখানে কিছু করার দরকার নেই। জাস্ট আমরা কি করব, এটা আপলোড করে দিব। আমরা কিন্তু এখনও ডেসক্রিপশন দেইনি, এটা মাথায় রাখবেন। সো ডেসক্রিপশনটা একটু পরে দেবো, ভিডিওটা আপলোড হয়নি। এই যে দেখতে পাচ্ছেন ভিডিও কিন্তু আমার আপলোড চলতেছে। সেই যে ভিডিও আপলোড হয়ে গেছে কিছুক্ষণের মধ্যে, আমি আপনাদের প্রসেসিংটা হয়ে গেলে তারপরে বাকিটা দেখাচ্ছি, একটু সময় দিবেন। ওকে, তো এখানেই আপনারা ওয়েট করবেন। স্টুডিওতে যাওয়া লাগবে না, আপনারা ইউটিউবের মাধ্যমে সবগুলো করবেন। ওকে, তো আমার ভিডিও কিন্তু আপলোড হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু এখানে আনলিস্টেড আকারে আছে, এই যে আনলিস্টেড। সো আমি কী করবো, এখান থেকে কোনাতে দেখেন 3 ডট আছে, এই 3 ডটে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এডিট অপশন আছে, জাস্ট এই এডিটে ক্লিক করবেন। এডিট উইথ স্টুডিও এটাতে করবেন না, জাস্ট এডিটে ক্লিক করবেন। দেন এইখানে দেখতে পাচ্ছেন অ্যাড ডেসক্রিপশন, এখান থেকে আপনারা ডেসক্রিপশনটা অ্যাড করে দেবেন। এই যে আমি ডেসক্রিপশন যেটা ছিল সেটা অ্যাড করে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আনলিস্টেড থেকে পাবলিক করে নেবেন। করে নেওয়ার পরে এখানে আর কিচ্ছু করতে হবে না, জাস্ট আপনারা এখানে যদি থাম্বনেলটা যদি দেখবেন আমার শো করতেছে না, হয়তো কোনো সমস্যা হয়েছে এটাই ভিডিওটাই। সো এখান থেকে আপনারা যে কোনো একটা ছবি যেটা ভালো লাগে সেটা আপনারা এখানে ক্লিক করলে ভিডিওটা সামনে আসবে। দেন আপনারা সেটা সিলেক্ট করে দেবেন। সো আমার এখানে দেখাচ্ছে না, যেটা থাকুক সমস্যা নেই, যেহেতু আমার পুরো ভিডিওর ভিতরে যতগুলো ছবি আছে সবই সুন্দর, একটা থাকলেই হবে। সো আপনারা এখান থেকে থাম্বনেলটা সিলেক্ট করে নিতে পারেন ভিডিওর।
ভিডিওর ভিতর থেকে যে কোনো একটা সুন্দর সিন আপনারা ওইখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমার এখানে হচ্ছে না, এই যে দেখতে পাচ্ছেন আনএবল টু এডিট। সো কিছু বলার নাই, কিছু বলতে পারতেছি না আপাতত। ওই যে এখন আসছে, সো এখন আমি এডিট করতে পারবো আশা করি। না, হচ্ছে না। যাই হোক, আপনারা এইভাবে যে আমার গাছে উঠতেছে এরকম একটা ছবি দেওয়া আছে, তো আপনারা চাইলে এটা আপনার পরবর্তীতে চেঞ্জ করতে পারবেন। দেন এখান থেকে আপনারা সেভ করার সাথে সাথে আপনার ভিডিও পাবলিশড হয়ে যাবে। তো আমার ভিডিওর মোটামুটি সব কাজ শেষ। এখন আমাকে যেটা করতে হবে, এখানে জাস্ট সেভের উপরে ক্লিক করতে হবে। তো সেভের উপর ক্লিক করার সাথে সাথে আমার ভিডিওটা কিন্তু এখন পাবলিশ হয়ে গেছে। সেখানে দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা কিন্তু পাবলিশ হয়ে গেছে, আর এখন আছে নো ভিউ, কোনো ভিউ নাই। তো এখন আমি 3টা 9 ভিডিওটা ছাড়ছি, এই যে দেখতে পাচ্ছেন 3টা 9। তো আমি আপনাকে এখানে ভিউটা লাইভ দেখাচ্ছি যে কীভাবে আমার ভিউটা আসে। সো আমি এখানে অপেক্ষা করে নিচ্ছি। ওকে গাইস, আমি ভিডিওটা আপলোড করেছিলাম 3টা 9, তো এখন বাজে 15, তো এই প্রায় 6 মিনিটের মতো হয়েছে। সো এখন আমাদেরকে কী করতে হবে, চলে যেতে হবে ওয়াইট স্টুডিওতে। সো ওয়াইট স্টুডিওতে চলে আসলাম। তো আসার পরে আমার চ্যানেলের এই যে প্রথম ভিডিও, এই যে দেখতে পাচ্ছেন 7 মিনিট হয়ে গেছে, ফ্লাইং ম্যাঙ্গো ট্রি, অলরেডি 200 ভিউ চলে আসছে। সো আমি এখন যদি লাইভ আপনাদেরকে দেখাই যে আসলে ভিউটা কেমন আসতেছে, তো এখানে আমার ক্লিক করতে হবে। সো এখানে দেখতে পাচ্ছেন ওভারভিউতে আছি, তো এটা রিফ্রেশ করছি, আর এই যে দেখেন 213, 217, 220, 223, মানে পার সেকেন্ডে কিন্তু এখানে আপনার 3টা 4টা 5টা করে ভিউজ কিন্তু আসতেই আছে। এই যে দেখতে পাচ্ছেন 232, 235, এটা হচ্ছে লাইফ টাইম ভিউজ। সো এইভাবে যদি আপনারা ভিডিও আপলোড করেন, আর ভিডিও আপলোড করার চেষ্টা করবেন এই যে 3টা 4টার দিকে অথবা সকাল 8টা 9টার দিকে, তাহলে আপনারা ভালো রিচ পাবেন আশা করি, বাংলাদেশে বিশেষ করে। সো দেখতে পাচ্ছেন আমি কিন্তু লাইভ দেখাচ্ছি, যে রিফ্রেশ করতেছি, আর দেখেন আমার ভিউ কিন্তু বাড়তে আছে। সেইভাবে করতে করতে কোনো ভিডিও আপনার 1কে ছাড়িয়ে চলে যাবে, আবার 10কে, 30কে, 20কে, এভাবে 100কে ছাড়িয়ে চলে যাবে। তো এটা আপনার ভিডিও আপলোডের উপর ডিপেন্ড করে। প্রতিদিন কিন্তু আপলোড করার চেষ্টা করতে হবে, আর প্রতিদিনই কিন্তু এখানে অ্যাক্টিভ থাকার চেষ্টা করতে হবে। কয়েকদিন বন্ধ করে দিলেই কিন্তু আপনার চ্যানেল ডাউন হয়ে যাবে। সো সেক্ষেত্রে আপনারা একটানা কাজ করতে থাকবেন, আশা করি ভালো একটা লাভ দেখতে পাবেন। সে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখনও যদি আমি রিফ্রেশ করি, দেখতে পাচ্ছেন আমার ভিউ কিন্তু আসতেই আছে। সো আশা করি বুঝতে পারছেন, এই ছিল আজকের ভিডিও। যদি এই বিষয় নিয়ে কোনো প্রবলেম হয়ে থাকে বা কোনো সমস্যা থেকে থাকে, টেলিগ্রামে জয়েন করবেন এবং সেখানে জানাবেন, আর এই ভিডিওতে কমেন্টস করবেন। আমি নেক্সট আবার ভিডিও বানিয়ে আপনাদেরকে সেটার সমস্যার সমাধান কী সেটা আমি আপনাদেরকে বলে দিব। সো ধন্যবাদ সবাইকে, কষ্ট করে ভিডিওটা